ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া মান ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من قال به صدق ومن عمل به أجرا ومن حكم به عدلا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান ছেড়ে দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই একটু থামেন তো বাজান, আপনারা কি অন্য দল করেন নাকি ইসলাম বাদ দিয়ে? আপনারা দেখি যে কে কোন জায়গায় বসছেন তার কোনো ঠিক নাই। সবাই যদি একটু এক জায়গায় হয়ে বসতেন দেখতেও ভালো লাগতো, আলোচনা করতেও সুবিধা হতো। কথা বলেন ঠিক কি না? সেজন্য দয়া করে আপনারা একটু সামনের দিকে আসেন। আর নবীজি বলেছেন 3 জায়গায় কখনো ফাঁকা রাখা যাবে না। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? 3 জায়গায় কখনো ফাঁকা রাখা যাবে না। 1 নাম্বার হলো নামাজের জায়গায়, 2 নাম্বার হলো স্বামী স্ত্রীর মাঝে, আর 3 নাম্বার হলো কোরআনের ময়দানে, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে ফাঁকা রাখা যাবে। সেই জন্য আপনারা সবাই একটু সামনের দিকে আগে আসেন। আর যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন তাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা আর বাহিরে ঘোরাফেরা করবেন না, মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যান, আল্লাহ তাআলা রহমত দিবেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা সকলে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলার হাকিমপুর থানার অন্তর্গত ইটাই আদর্শ গ্রাম নুরানি হাফেজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত সহসভাপতি, আরও উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সহ আমার সামনে বসা প্রাণপ্রিয় ছোট ছোট কলিজার টুকরা, বাবার বয়সের মুরব্বিয়ান ইকরাম এবং যুবক ভাইয়েরা। পর্দার অন্তরালে উপস্থিত আছেন হযরত আয়েশা ও খাদিজার উত্তরসূরি মা ও বোনেরা। আপনাদের সকলকে আরেকবার আমার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছিলাম আপনারা সকলে কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সেজন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান ছেড়ে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সবাই প্রশংসা আদায় করলাম কার? বেশি বেশি প্রশংসা আদায় করতে হবে কার? আর বেশি বেশি প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? প্রশংসা আদায় করলে লাভ কার? অনেকেই বলতেছেন আল্লাহ লাভ। আমরা যদি প্রশংসা আদায় করি তাহলে আল্লাহর কি কোনো লাভ হবে? আবার যদি আমরা প্রশংসা না করি তাহলে আল্লাহর কি কোনো লস হবে? জোরে বলেন লস হবে? তাহলে লাভ যদি হয় আমাদের হবে, লস হলেও আমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিম 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দাদের উপরে আরো বেশি বেশি রহমত, বরকত, নিয়ামত নাজিল করতে থাকি। আর যেই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামতগুলোকে ছিনিয়ে নিতে থাকি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আজকে আমরা এসেছি, অনেকেই সুস্থ আছি, অসুস্থ আছি, যে অবস্থায় থাকি না কেন সবসময় প্রশংসা আদায় করব কার? বিশ্বনবীর প্রতি লাখো কোটি দরুদ সালাম পড়ছি। সকলে জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছিলাম আপনারা সকলে কেমন আছেন? সবাই সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার,
আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। ভাইরা আমার, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আমরা আজকে যে কিতাব থেকে আলোচনা শুনতে এসেছি সেই কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? আপনারা বলেন তো, এই কিতাব কি শুধুমাত্র মুসলমানদের জন্য এসেছে? শুধুমাত্র মুমিনদের জন্য এসেছে? না। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করে নাই, শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বানি ইসরাইল 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটা পৃথিবীতে শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, মুমিনদের জন্য নয়। এই কোরআন হলো পৃথিবীতে যত ধর্ম রয়েছে, পৃথিবীতে যত বর্ণ রয়েছে, পৃথিবীতে যত জাতি রয়েছে, সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোরআনুল কারীম নাজিল করেছে। আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল আছে নাকি? এই বলেন, কোনো ধরনের ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার প্রথম অংশে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটা কোরআন নাজিল করেছি, যে কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, দেয়ার ইজ নো ডাউট, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু গোটা পৃথিবীতে এমন কিছু নাস্তিক বেঈমান রয়েছে, এমন কিছু জালেম রয়েছে, যারা এই কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, যারা আমার এই কোরআন থেকে ভুল ধরার জন্য চেষ্টা করে, তাদের জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বললেন, আমি আল্লাহর চ্যালেঞ্জ হলো, তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই পবিত্র কোরআনের মতো আরেকটা কোরআন তারা বানিয়ে দেখাক। আপনারা বলেন তো, পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে, কিন্তু আজ পর্যন্ত কোনো নাস্তিক বেঈমান, কোনো সায়েন্টিস্ট, কোনো ডাক্তার, কোনো মাস্টার আমাদের এই কোরআনের মতো আরেকটা কোরআন বানাইতে পেরেছে নাকি? এই পর্যন্ত পারে নাই, মনে হয় ভবিষ্যতে পারবে।
এই সন্দেহ কারো আছে না নাকি? আমার ভাইয়েরা, কোনো নাস্তিক বেঈমানের পক্ষে সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীম আবার তৈরি করা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আপনারা বলেন তো এই কোরআনের দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজর 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ যে কোরআনুল কারীমকে নাজিল করেছি, এই কোরআনের দায়িত্ব দুনিয়াতে কোনো মানুষের হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই, দুনিয়াতে কোনো নবীর হাতে আমি আল্লাহ তাআলা দেই নাই, দুনিয়াতে কোনো ওলি আল্লাহর হাতে আমি কোরআনুল কারীম দেই নাই। এই কোরআনুল কারীমের দায়িত্ব সংরক্ষণের আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা জানার পরেও কিছু শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর আলোকে, যারা কোরআনের জ্যোতিকে নিভিয়ে দিতে চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু নাস্তিক বেঈমান রয়েছে, জালেম রয়েছে, যারা এই কোরআনের আলোকে, আল্লাহর আলোকে, কোরআনের নূরকে তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আপনারা বলেন তো, তাদের মুখের ফুৎকার দিয়ে কখনো আমাদের এই কোরআনের জ্যোতিকে নিভিয়ে দিতে পারবে নাকি? জোরে বলেন, পারবে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমি মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে যে নাস্তিক বেঈমানেরা, জালেমরা বাংলাদেশে কোরআনের আলোকে বন্ধ করে দিতে চায়, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, তাদেরকে বলতে চাই, বাংলাদেশের সমস্ত মুসলমান, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যত মুসলমান রয়েছে, সমস্ত মুসলমান এক হয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বাতিল বেঈমান থেকে বাংলাদেশ থেকে দূর করে দিবে। তাদের জায়গা বাংলাদেশে হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি এই মাহফিল থেকে আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যদি কখনো আলেম ওলামা আপনাদেরকে ডাক দেয় বাতিল বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবার জন্য, নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবার জন্য, আমরা সকলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। শরীরের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, কাফনের কাপড় যদি পড়তে হয়, ফাঁসির রশি যদি গলায় নিতে হয়, কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। একটা যুবক ভাই স্লোগান দেন তো ভাই, একজন স্লোগান দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আরেকবার বলেন আমিন। আপনারা মনে হয় তাকবীর দিতে তেমন জানেন না। জানেন, এতদিন তো খুব আমরা ভোটের সময় স্লোগান দিছি, উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা মাহফিলে যেমন তাকবীর দিলেন, ময়দানেও তেমন তাকবীর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ময়দান থেকে পালিয়ে আসা যাবে নাকি? আবার আপনারা বলবেন নাকি পালাবো না? বলবেন নাকি কেউ? অনেকেই বলে না পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে কোথায় উঠবো? ফখরুল সাহেবের বাড়িতে। পরে দেখা গেল ওরাই পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
পালাবে না যায় না কভু দেখা, তাদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা? বলবো ভাই, বলবো বলবো, কথা বলেন, বলবো, কোনো সমস্যা নাই তো? পালাবে না যায় না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আরে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক কিনা? আরে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তারা বলে আমরা পালাবো না, কিন্তু তারা নিজেরাই পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই পালিয়ে গিয়ে তাদের ফোন আলাপগুলো ফাঁস হয়ে গিয়েছে। তারা ফোনের মধ্যে অনেকেই বলতেছে আমরা বাংলাদেশের সীমানার কাছে আছি, বর্ডারের কাছে আছি, সুযোগ পাইলে চট করে ঢুকে পড়বো। আপনারা শুনছেন কি শোনেন না? শুনছেন আপনারা? আরে তারা যদি বলে যে আমরা সুযোগ পাইলে চট করে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ব, আমি বলতে চাই আপনি চট করে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বেন, আর বাংলাদেশের 18 কোটি জনতা কি আঙ্গুল চুষবে? কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আয়সা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আয়সা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাওনা কেলার সামনেও আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আয়সা বুবু ক্ষমতা পাইবা না। সবাই বলেন বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আয়সা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? ভাইরা আমার, এইবার আমি আমার মূল আলোচনার মধ্যে আসতে চাই। আপনাদের সকলের অনুমতি আছে কি ভাই? আপনারা সকলের অনুমতি আছে তো? দেখি কারা কারা আমাকে অনুমতি দিচ্ছেন। তারা তারা দুটি হাত টান টান করে তোলেন তো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হবে না, হবে না, আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও ভিন্ন স্থান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলোচনা কি চলবে ভাই? আপনারা সবাই রাজি আছেন তো? আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমাকে চিনেন সবাই? কারা কারা চিনেন হাত তোলেন তো। যারা চিনেন, অধিকাংশই দেখতেছি চিনি না। আমি কিন্তু আপনাদের এই যে পাশের বাড়ির লোক। আমার বাসা হচ্ছে মনসাপুরে। কোথায়? আমার বাসা হচ্ছে মনসাপুরে, আমি থাকি বগুড়ায়। আপনারা দাওয়াত করছেন সেই জন্য আসছি, যদি দাওয়াত না করতেন মনে হয় আসা হতো না। আমার মনে হয় এলাকায় যত প্রোগ্রাম হয় আমাদেরকে একটু সুযোগ দেওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? আপনারা যে বড় বড় বক্তাদেরকে সুযোগ দেন আলহামদুলিল্লাহ, তাদেরকে তো অবশ্যই রাখবেন, কিন্তু আপনারা যেদিন মারা যাবেন সেদিন কি তারা আপনাদের জানাজায় আসবে? কে আসবে? আমাকে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের জানাজায় আমি আসবো, সুতরাং আমাকে একটু এলাকার মাহফিলগুলোতে সুযোগ দেওয়ার দরকার, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আসেন আলোচনার মধ্যে ঢুকে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, পৃথিবীতে রাষ্ট্রে যখন মুসলমান নয়, ইসলাম নয়, যখন কাফের বেঈমানেরা এই রাষ্ট্রগুলোকে রাজত্ব করবে, যখন কাফের বেঈমানেরা রাষ্ট্রের শাসন করবে, জালেম সরকারেরা এই রাষ্ট্রকে শাসন করবে, তখন তাদের কর্মসূচি হলো 3টা। জোরে বলেন কয়টা? কোন জালেম সরকার যখন এই রাষ্ট্রের ক্ষমতায় বসবে তখন তার কর্মসূচি হবে 3টা। এই 3টা কর্মসূচি ওই জালেম সরকার রাষ্ট্র ক্ষমতায় পাওয়ার পরে এই 3টা কর্মসূচি করার জন্য উঠে পড়ে লেগে যাবে। এই 3টা কর্মসূচি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমাদের সকলের এই 3টা কর্মসূচি জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, জালেমেরা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে কাজটা করবে আল্লাহ বলছেন লিউসবিতুকা, যারা কোরআনের কথা বলবে, যারা হাদিসের কথা বলবে, ইসলামের কথা বলবে, হক কথা বলবে, ইসলামকে প্রতিষ্ঠিত কায়েম করবার জন্য কথা বলবে, তাদেরকে ওই জালেম সরকারেরা ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করে দিবে, ঠিক কিনা? ভাইরা আমার, এইবার জালেম সরকারদের 2 নম্বর গুণাবলী, 2 নম্বর তাদের কর্মসূচি হলো আও ইয়াকতুলুকা, যারা কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করবে, আলালাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে, বিধান চলবে একমাত্র তার, এই কথার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, ওই জালেম সরকাররা ধরে ধরে বাছাই করে করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিবে। ভাইরা আমার, জালেম সরকারের 3 নম্বর বৈশিষ্ট্য হলো আও ইখরিজুকা, যারা আল্লাহর জমিনে কোরআনের আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদেরকে ধরে ধরে বাছাই করে করে এই দেশ থেকে দূর করে বিতাড়িত করে দিবে। আপনারা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমা আমাদের বাংলাদেশের সাথে মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, কেমন করে মিল আছে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জালেম সরকারেরা 3টা কাজ করবে। 1 নম্বর হলো জেলের মধ্যে বন্দি করে দিবে, 2 নম্বর হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, 3 নম্বর হলো দেশ ছাড়া করবে, অর্থাৎ দেশ থেকে বিদায় করে অন্য দেশে পাঠিয়ে দিবে। আমার প্রিয় ভাইরা, আপনারা ভালো করেই জানেন গত 16টি বছর ধরে যারা ইসলামের কথা বলেছে, যারা কোরআনের কথা বলেছে, যারা হক কথা বলেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য কাজ করেছে, তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা কত সুন্দর করে কথা বলতেছিলেন, আমাদের প্রিয় ভাই আমির হামজা, কথা বলেন ঠিক কিনা? বিনা অপরাধে
বিনা কারণে তাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার ভাইরা কত সুন্দর করে তাফসীর করতেছিলেন শাইখুল ইসলাম আল্লামা মামুনুল হক, বিনা অপরাধে তাকেও কিন্তু জেলখানার মধ্যে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, তাকেও জেলখানার মধ্যে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি বাংলাদেশের প্রায় কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেবকেও তারা 12টি বছর জেলখানার মধ্যে রেখেছে। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই আমার সঙ্গে পড়েন, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। পড়েন আমিন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন বলেন, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা বলে। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে জালেম সরকারের 1 নাম্বার কাজ ছিল কি? আপনাদের কি কারো খেয়াল নাই? বলেন, জালেম সরকারের 1 নাম্বার কাজ ছিল কি? যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেবে। এবার আসেন জালেম সরকারের 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদেরকে হত্যা করে ফেলবে। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা ইসলামের কথা বলেছিল, তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন হলো গোলাম আজম। এই গোলাম আজমকে ওই নাস্তিক বেঈমান কাফের স্বৈরাচারী জালেমরা দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মীর কাসেম আলু মিন্টুকে তাকেও হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরে মতিউর রহমান নেজামীকেও দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকেও ওই শহীদের কাতারে কবুল করে নিক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সবাই আমার সঙ্গে বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। সবাই বলেন মারহাবা। ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, তাহলে জালেম সরকার কাজ করবে কয়টা? জোরে বলেন কয়টা? 3 নাম্বার কাজ হলো যারা ইসলামের কথা বলবে, যারা কোরআনের কথা বলবে তাদেরকে ধরে ধরে বাছাই করে করে দেশ ছাড়া করবে, দেশ থেকে বিতাড়িত করবে। কথা বলেন ঠিক কিনা? যারা জলযন্ত্র প্রমাণ। বাংলাদেশে একজন বক্তা ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, যিনি এত সুন্দর করে করে কথা বলতেন, তাফসীর করতেন, বাংলার প্রতিটা মানুষ এমনকি হিন্দু খ্রিস্টান পর্যন্ত তার কথাতে পাগল হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা গান বাদ্য বাজনা নাচ
খারাপ কাজ থেকে দূরে থেকে ডক্টর মিজানুর রহমান আজহারীর কথাতে ইসলাম বুঝতেছিল, ইসলাম গ্রহণ করতেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জালেম সরকার এইটা সহ্য করতে পারে? জোরে বলেন, পেরেছে? পারে না। ডক্টর মিজানুর রহমান আজহারীকে আমাদের বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো মিজানুর রহমান আজহারী আসতে পারতেছে না, ওই জালেম সরকারদের চক্রান্তের কারণে। আমার প্রিয় ভাইরা, ডক্টর মিজানুর রহমান আজহারী সহ এখনো যে আলেম ওলামা বাহিরে দেশে অবস্থান করতেছে, আল্লাহ তাআলা সবাইকে আবার দেশে এসে কোরআনের কথা বলার তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সবাই একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। সবার মনোযোগ আছে তো ভাই? এই যে আমাদের সাদিকুর রহমান আজহারী ভাই অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এখন চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। সাদিকুর রহমান আজহারী ভাই চলে আসছে, সেই জন্য আপনারা আর বাইরে ঘোরাফেরা করেন না, সবাই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আমার প্রিয় ভাইরা, এবার আমি আলোচনার মধ্যে ঢুকতে চাই। সেটি হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যারা জালেম সরকার তাদের কাজ হবে তিনটি। এখন আমি বলতে চাই, যারা ইসলামী রাষ্ট্রের ক্ষমতাবান হবে, যে মুসলমান ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় আসবে, তারা কি কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সূরাতুল হজ ৪১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চলে গেল কাফের বেঈমানদের ক্ষমতার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াতে কারিমার মধ্যে জানায় দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মাহফিল কমিটি থেকে একটা ঘোষণা, আপনারা যারা বাইরে থেকে দূর দূরান্ত থেকে মোটরসাইকেল অথবা বিভিন্ন যানবাহন নিয়ে আসতেছেন, দয়া করে আপনারা মাদ্রাসার মাঠে ঢুকাবেন না, নির্দিষ্ট গ্যারেজ আছে, সেই গ্যারেজে ঢুকিয়ে দিবেন। বাইরে আমার যেই কথা আমি বলতেছিলাম, খেয়াল করেন এদিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের ৪১ নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, যখন ইসলাম ক্ষমতায় আসবে আর যখন ইসলামী রাষ্ট্রপ্রধান হবে, তখন ইসলামী রাষ্ট্রপ্রধানের কাজ হবে ৪টা। সবাই চিৎকার দিয়ে বলেন, কাজ হবে কয়টা? আরো জোরে, জোর হলো না আমার ভাইরা। ইসলামী সরকারের কাজ হবে ৪টা। ১ নাম্বার কাজ হলো নামাজকে প্রতিষ্ঠা করবে, ২ নাম্বার কাজ হলো যাকাতের ব্যবস্থা চালু করবে, ৩ নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ করবে, আর ৪ নাম্বার কাজ হলো অসৎ কাজে বাধা প্রদান করবে। আপনারা সবাই ইসলামী শাসক চান কি চান না? সবাই চান তো ভাই? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, তাহলে ইসলামী সরকারের কাজ হবে ৪টা। ১ নাম্বার বলেন কি? ২ নাম্বার কি? যাকাতের ব্যবস্থা চালু করবে। ৩ নাম্বার হলো সৎ কাজের আদেশ করবে। ৪ নাম্বার হলো অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে আপনারা বলেন তো, ১ নাম্বারে আমাদের নামাজ। তাহলে বলেন তো, আমরা সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি নাকি পড়ি না? সবাই পড়ি। বাপ রে বাপ, এই জায়গায় তো আল্লাহর ওলিরা সবাই বসে আছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু কি মুসলমান পুরুষদের জন্য নামাজ ফরজ, মহিলাদের জন্য মনে নয়? এরকম নাকি? যারা মুসলমান হবে, নর নারী পুরুষ এবং মহিলা সবার জন্য নামাজ ফরজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে, অন্য কোনো কিছুর হিসাব সর্বপ্রথম নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। ভাইরা আমার, এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, আমাদের সামনে দ্বিতীয় বক্তা চলে এসেছে, সবাই বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। ভাইরা আমার, যে কথাটা আমি বলতেছিলাম, তাহলে ইসলামী সরকার যদি ক্ষমতার মধ্যে বসে পড়ে তাহলে তাদের কাজ হবে 4টা। 1 নাম্বার হচ্ছে নামাজ, 2 নাম্বার হচ্ছে যাকাতের ব্যবস্থা চালু করবে, 3 নাম্বার সৎ কাজে আদেশ করবে, আর 4 নাম্বার হচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আর এই বিধানগুলো কার্যকর করবার জন্য আমাদের ইসলামী শাসক দরকার আছে না নাই? সব দল দেখেছি, এবার আমরা একজন ইসলামী শাসক দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বাংলাদেশে একজন ইসলামী ক্ষমতা দান করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, শেষ কথা, যেহেতু মেহমান চলে এসেছে, আমি আর আলোচনা লম্বা করতে চাচ্ছি না। আমার শেষ কথা হলো এই কথা, আজকে মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, আজকে আমি বলতে চাচ্ছি, এই বাংলাদেশে 5 আগস্ট থেকে যে ছাত্র ভাইয়েরা, নিষ্পাপ ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, নিজের হাত হারিয়েছে, পাকে হারিয়েছে, নিজের চোখকে হারিয়েছে, বিন্দু পরিমাণ নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে, জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করতে দ্বিধাবোধ করে নাই, যারা যারা এই বাংলাদেশে শহীদ হয়ে গিয়েছে, তাদের বিচার এই বাংলাদেশে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই তাদের বিচার চাই, চাই কি চাই না? দুটি হাত তুলে দেখান কারা কারা বিচার চান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর। আমি আর লম্বা করছি না, আমি এখানে দোয়া চেয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। যেহেতু দ্বিতীয় বক্তা এসেছে, আমার আঙ্কেল এসেছে, এরপরে সাদিকুর রহমান আজহারি ভাই, উনিও এসে গেছেন, আপনাদের সামনে মনোমুগ্ধকর আলোচনা করবেন। সুতরাং আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন। আমার কাকা এই যে মাতলুবুর রহমান, ইনি খুব সুন্দর আলোচনা করেন, আমি অসংখ্য ওনার আলোচনা শুনেছি।